নানা রকমভাবে তো আপনারা রুই মাছ রান্না করে খেয়ে দেখেছেন। আজকে আমি যেই পদ্ধতিতে রান্না করে দেখাচ্ছি, একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, আপনাদের অতি অবশ্যই ভালো লাগবে। আর রান্নাটা আপনাদেরকে ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া উপকরণ দিয়ে একেবারে সিম্পলভাবে করে দেখাবো। বাই দ্য ওয়ে, আমি শুভাশিস, আপনারা দেখছেন সেফ কিচেন। রুই মাছের কালিয়া রান্নার জন্য আমি সর্বপ্রথমে নিয়েছি ফ্রেশ করে কেটে রাখা রুই মাছ। রুই মাছটিকে আমি হালকা করে ম্যারিনেশন করে নেব। ম্যারিনেশনের জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ, তারপরে দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো, এরপরে দিয়ে দেব পরিমাণ মতো সামান্য ঠিক পরিমাণ সরষের তেল। এরপর মাছটিকে খুব সুন্দর করে মাখিয়ে নেব। আমি চামচের মাধ্যমে মাখাচ্ছি, আপনারা পারলে হাত দিয়েই মাখিয়ে নেবেন। দেখুন, আমি মাছটিকে সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। এরপর মাছটিকে সাইডে রেখে দেব। এরপর মাছগুলিকে সুন্দরভাবে ভেজে নিতে হবে। আর মাছগুলিকে ভেজে নেওয়ার জন্য আমি এই রকম একটা কড়া নিয়েছি। এবার কড়াটাকে গরম করার জন্য সর্বপ্রথমে গ্যাসের ফ্লেমটাকে আমরা অন করে নেব। গ্যাসের ফ্লেমটাকে অন করে নেওয়ার পর কড়াটাকে গরম হতে দেব। এরপর কড়ার মধ্যে অ্যাড করব সরষের তেল, মাছগুলোকে সুন্দরভাবে ভেজে নেওয়ার জন্য। দেখুন, তেলটি পারফেক্টলি গরম হয়ে গেছে উপযুক্ত মাছ ভাজার জন্য। আর আপনাদেরকে বলে রাখছি, তেল ঠিকঠাক না গরম হলে একদম মাছ দেবেন না, না হলে কড়ার মধ্যে মাছ চিটে যাবে আর মাছ ঠিকঠাক ভাজা হবে না। এরপর একে একে মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে সুন্দরভাবে ভেজে নেব। মাছগুলিকে ঠিক এইভাবে উল্টে পাল্টে ভেজে নেবেন, যেভাবে আমি ঠিক উল্টে পাল্টে ভাজছি। আমার প্রথম স্টেপের মাছ ভাজাগুলো একদম কমপ্লিট হয়ে গেছে। এরপর মাছ ভাজাগুলিকে একটা বোলের মধ্যে তুলে রাখবো। তার সাথে সাথে আমি দ্বিতীয় স্টেপের মাছটাও ভেজে নিলাম। মাছ ভাজা তেলের মধ্যেই আমরা রুই মাছটার তেল ঝাল রান্না করব। তাই জন্য তেলের মধ্যে সর্বপ্রথম দিয়ে দিলাম পেঁয়াজের পেস্ট। আর পেঁয়াজের পেস্টটাকে পুরো ব্রাউন করে ভেজে নেব। দেখুন কতটা সুন্দর ব্রাউন করে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে অ্যাড করব স্বাদমতো লবণ, তারপর দেব পরিমাণ মতো হলুদ। এরপর মশলাগুলোকে পেঁয়াজের সাথে খুব ভালো করে কষাতে থাকব যতক্ষণ না হলুদের গন্ধ চলে যায়। এরপর এর সাথে অ্যাড করব খুব সামান্য পরিমাণের জল, যাতে গ্রেভিটা আর বা পেঁয়াজটা খুব ভালো করে গলে যায়। এই গ্রেভির জন্য একটা মশলা বানিয়ে নিচ্ছি। এর মধ্যে কি কি দিচ্ছি আপনারা দেখুন। 1 চামচ পরিমাণ গোটা জিরে, স্লাইস করে কেটে নেওয়া পরিমাণ মতো আদা, আর দিলাম 7-8 কোয়া গোটা রসুন আর একটা গোটা লঙ্কা। এর মধ্যে সামান্য পরিমাণ জল অ্যাড করে এটাকে
পেস্ট বানিয়ে নেব। দেখুন আমার সুন্দর করে পেস্ট বানানো হয়ে গেছে। এটিকে এবার গ্রেভির মধ্যে অ্যাড করব আর এটিকে কষাতে থাকবো। ততক্ষণই কষাতে থাকবো যতক্ষণ না মশলাটাতে পুরো কাঁচা গন্ধ চলে যায়। দেখুন মশলাটা 70% কষানো হয়ে গেছে আর তার সাথে সাথে মশলা থেকেও হালকা হালকা তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এরপর এই স্টেজে এর মধ্যে আমরা অ্যাড করব কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর এর মধ্যে অ্যাড করব কেটে রাখা টমেটোগুলোকে দেওয়ার পর সুন্দরভাবে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব। এরপর এই গ্রেভিটাকে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে কষিয়ে নেব। এইভাবে ঢাকা দিয়ে কষানোর কারণ হলো যেই টমেটোগুলো দিয়ে কষাচ্ছিলাম সেই টমেটোগুলো সুন্দরভাবে গলে যাবে আর তার সাথে মশলাটা 100% কুক হয়ে যাবে আর মশলা থেকে খুব সুন্দরভাবে তেলও ছেড়ে দেবে। দেখুন আমার মশলাটা 100% কষানো কমপ্লিট হয়ে গেছে। এরপর এর মধ্যে আমরা গ্রেভি বানিয়ে নেওয়ার জন্য অ্যাড করব পরিমাণ মতো জল। জল দেওয়ার পর এটিকে ফুল ফ্লেমে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব। দেখুন গ্রেভিটা সুন্দরভাবে ফুটতে শুরু করেছে আর এই গ্রেভিটাকে যতক্ষণ ফুটাবো ঢাকনা দিয়েই ফোটাবো। দেখুন গ্রেভিটা একদম পারফেক্টলিভাবে কমপ্লিট। এরপর এর মধ্যে আমি ভেজে রাখা রুই মাছগুলো অ্যাড করব। মাছগুলো দেওয়ার পর ঢাকনা দিয়ে 2 থেকে 2.5 মিনিট আর একটু ফুটিয়ে নেব যাতে মাছের স্বাদ কিছু পরিমাণ গ্রেভির মধ্যে চলে আসে, তাতে করে টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। 2 থেকে 2.5 মিনিট পর রুই মাছের তেল ঝাল রান্না একদম পারফেক্টলিভাবে কমপ্লিট। এবার দেখে বলুন তো রান্নাটা কেমন হয়েছে। আর যদি আপনাদের অতি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আরও নিত্য নতুন রান্না দেখতে হলে আমার সাথে জুড়ে থাকুন। বাই দ্য ওয়ে, আমি শুভাশিস, আপনারা দেখছেন শেফ কিচেন। দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে।